টানা ৪১ দিন পূর্ণ কর্মবিরতি চালিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এর ফলে কাদের লাভ হয়েছে জানেন? হ্যাঁ, বেসরকারি হাসপাতালগুলির লাভ হয়েছে ৪০%। মানে বেসরকারি হাসপাতালে আগে যা লাভ ছিল তা থেকে এক লাফে ৪০% লাভ হয়েছে এই কদিনে। আর এই জুনিয়র ডাক্তারদের সরকারি পরিষেবা থেকে কর্মবিরতির ইন্ধন জুগিয়েছে কিছু বেসরকারি হাসপাতালের ডাক্তাররা, আর কিছু মিডিয়া চ্যানেল, আর কিছু পলিটিক্যাল দল। তাতে লাভ হয়েছে কিছু বেসরকারি হাসপাতালের ডাক্তারদের, আর ক্ষতি হয়েছে সাধারণ গরিব মধ্যবিত্ত মানুষদের একটা বড় অংশে। তো চলুন এবার আপনাদের আসল বিষয়টা বলি, শুনুন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি রাজ্যের খবর। আর.জি. কর কাণ্ডে প্রতিবাদে টানা ৪১ দিন পূর্ণ কর্মবিরতি চালিয়েছেন জুনিয়র ডাক্তাররা, যার ফলে জোর ধাক্কা খেয়েছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা। কিন্তু সরকারি স্বাস্থ্য পরিষেবা অচল করে দেওয়ার পিছনে এক শ্রেণী বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকদের হাত ছিল, মনে করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই সরকারি পরিষেবা অচল ব্যবস্থার জেরে বেসরকারি হাসপাতালগুলি ৪০% ব্যবসা বৃদ্ধি করেছে। অথচ সরকারি হাসপাতালে এসে চিকিৎসা না পেয়ে অনেক গরিব মানুষ মারা গেছে। আসলে সকালে যে চিকিৎসকরা কর্মবিরতির ইন্ধন জুগিয়েছেন, তারাই আবার রাতে প্রাইভেট চেম্বারে হাসপাতালে গিয়ে টাকা নিয়ে রুগী দেখেছেন। এই সব কাজ যারা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী গোচরে তাদের নাম ও ফোন নাম্বার সবই আছে। মুখ্যমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, আপনাদের কি অভিমান কমেছে? তার উত্তরে একটি মেডিকেল কলেজে প্রিন্সিপাল বলেন, ম্যাডাম ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তার উত্তর শেষ হওয়ার আগেই কিছুটা ভৎসনা সুরে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ বলেন, দেখুন, মানুষের হার্ট অ্যাটাক কিন্তু ধীরে ধীরে আসে না, ওটা চট করে আসে। তখন তার প্রাণ বাঁচাতে পরিবার পরিজনেরা আপনাদের কাছে নিয়ে আসেন, কারণ আপনারা ভগবান রূপ। ফলে পরিষেবা দিন, আপনাদের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যক্ষেত্রে সমস্ত পরিকাঠামো তৈরি করে দেওয়ার দায়িত্ব আমার। এখন প্রশ্ন হচ্ছে, ডাক্তারদের কথা মতো মুখ্যমন্ত্রী স্বাস্থ্যক্ষেত্রে সমস্ত পরিকাঠামো তৈরি করে দিলেন, তাতে কি ১০০% সরকারি পরিষেবা পাবে গরিব মানুষেরা? তা আমি জানি না, সময় বলবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।